এই আপু, আপনি যে গেলেন কয় টাকা টিকিট দিছে? 50 টাকা। 50 টাকা টিকিট আপনার কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। কথায় আছে না যে বাড়ির গরু গাডার ঘাস খায় না, এই কথাটা বলার কারণ হলো যে আমার বাড়ির সামনে এত বড়, এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর একটা পার্ক, অথচ আমি জীবনে কখনোই গেলাম না। আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা, আমি দুপুরবেলা শুয়ে রয়েছি, হঠাৎ করে মনে করেন আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আইলো। ফোনটা আমি রিসিভ করাম, ওই পার থেকে আমার একটা মেইলি কণ্ঠে আমাকে বলতেছে যে আমি তোমার বাড়ির পাশে পার্কে আসছি, তুমি দেখা করতে চাইলে চলে আসো। তখন আমি ভাবলাম কি রে, আমার বাড়ির পাশে এত বড় পার্ক কইতে হলো যেন মাইয়ারা ঘুরতে আইবো। আমরা এখন আছি হচ্ছে কলাকোপা, আমাদের জন্মস্থানের পাশেই কলাকোপা। এখানে ফ্যামিলি নিয়ে এন্টারটেনমেন্টের জায়গা এবং ঈদের সময় এখানে অসংখ্য মানুষ আসে ঘুরতে। তাই আমিও আজকে আসলাম আপনাদের সাথে দেখাবো ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে এবং বউ নিয়ে ঘোরার একটা দারুণ জায়গা। দেখি আগে টিকিট কত করে হয়, টিকিটটা একটু দেখি। বড় ভাই, টিকিট কত দুজনের? প্রতিজনে 100 টাকা করে টিকিটের মূল্য পরিশোধ করলাম আমরা। তারপরে আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম যে আসলে আমাকে যে ফোন দিল আমি ঢুকার সময় তাকে আমি দেখি কিনা বা সে আমাকে দেখলে দৌড়ি আমার সামনে আসে কিনা, এই জন্য কিন্তু আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে মানুষ সবাই ঢুকতেছে, ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক এবং হচ্ছে যুবক যুবতী সবাই ঢুকতেছে, কিন্তু আমাকে যেই লোকটা ফোন দিয়েছে, যেই মেয়েটা আমাকে ফোন দিয়েছে তাকে কিন্তু আমি দেখতেছি না কোথাও। তাকে এক নজর দেখার অপেক্ষা কিন্তু আমি গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি, কিন্তু দেখলাম যে অনেক মেয়ে মানুষ দেখতেছি, কিন্তু আমাকে যেই মেয়েটা ফোন দিয়েছে তাকে আমি দেখতে পাই। আমিও নাসরবান্দা, আমিও গেটের ভিতরে ঢুকতেছি না, যে যে আমাকে ফোন দিয়েছে সে আমাকে আইসা তারপরে ভিতরে ঢুকাইতে হবে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে 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 আমি কিন্তু অনেক ক্লান্ত, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমাকে দেখেও কি আসতেছে না নাকি সে আসে না, এই চিন্তা ভাবনা করতেছি। অবশেষে আমি কিন্তু ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে কিন্তু আমি ভিতরে যাই না, আমি সামনে দাঁড়িয়ে আছি, দেখি যে আমি তাকে দেখি কিনা বা সে আমাকে রিসিভ করার জন্য আসে কিনা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে আমি চিন্তা করলাম যে আমাকে ফোন দিয়েছে সে কিন্তু অতটা সুন্দর না, অতটা স্মার্ট না, কিন্তু এখানে অনেকগুলো মেয়ে ঢুকলো যে স্মার্ট সুন্দর, তার থেকে অনেক রূপসী, অনেক যুবতী, অনেক গুণবতী। ওইগুলা দেখেই কিন্তু আমি একদম আশ্চর্য যে এই আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা বা এত সুন্দর সুন্দর মেয়েরা এখানে ঘুরতে আসে। আমি তো কখনো কল্পনাও করতে পারি না যে আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা, এত সুন্দর মেয়েরা আসবে। তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবতেছি যে ইসিরে যদি বিয়ে করার আগে পার্কে এসে মেয়ে দেখতাম তাহলে তা আরো কত সুন্দর মেয়ে দেখতে পাইতাম, কত সুন্দর মেয়ে বিয়ে করতে পারতাম। এটা ভাবতে ভাবতে দেখি ও মা, পিছনে দিয়ে কত সুন্দর পুকুর, আর পুকুর ভিতরে দিয়ে হাতের উপরে দিয়ে পাখি, পাখি ডানা মেলা রয়েছে। এই দৃশ্য দেখে তো আমি একদম আশ্চর্য হয়ে গেলাম। আর একটু দূরে চোখ গেল, দেখলাম যে পুকুরের ভিতরে গিয়ে নৌকা চলতেছে। কিরে পুকুরের ভিতরে নৌকা চলতেছে কি, আবার দেখে সুন্দর সুন্দর মাইয়ার ফোলারা জোড়া জোড়া বইয়া নৌকার মধ্যে ঘুরতেছে। এটা দেখে তো মনে করেন আমি একদম মাথা টাসকে গেলাম। আবার দেখেছি কিরে সামনে কিটা দেওয়া যায়, দৌড়ে গেলাম সামনে, যাই দিয়েছি কিরে পোলার মাইয়া একসাথে সুন্দর লম্বা একা রয়েছে। পরে আমার বন্ধু গুলো না, আর এটা পোলার মায়ের, এটা মূর্তি বানাইছে। আমি বললাম ও আচ্ছা, মূর্তি কত সুন্দর দেওয়া যাইতেছে মূর্তি। এটা কইতে না কইতে দিয়ে আরেকবার মাছ ধরে খার রয়েছে সামনে। পরে কয় না এটা তো মাছ ধরে খারাতে না, এটা হলো মূর্তি। পরে আবার দিয়ে সামনে পারভৌমিক বোমা। কয় না এটা বোমা না, এটা হলো বাংলাদেশ ট্রেন। আমি কই আচ্ছা ট্রেন কি তাহলে আমি না, কয় হয় এটা ট্রেন। পরে আমি আমার বন্ধুরে কইলাম কি রে বন্ধু, এই ট্রেন খার রয়েছে, ট্রেন চলতেছে না কি লিগে, এই ট্রেনের মধ্যে মানুষ উঠে না, কারণ মানুষ জায়গা জায়গা এমনি বই রয়েছে গেলে। হ্যাঁ আমার কইলো কি ফ্যামিলি এন্টারটেনমেন্টের জায়গা, এটা হলো তোর মনে কর পরিবেশ এত সুন্দর এখানে যে সবাই সবার ফ্যামিলি নিয়ে আসতে পারে, এখানে কোনো ঝামেলা নাই, সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে, এখানে কোনো ঝামেলা নাই, সবাই সবার ভাবিরি নিয়ে আইতে পারে, তার তো কোনো ঝামেলা নাই। আমি কইলাম কো আচ্ছা তাহলে এই ঘটনা, তাহলে তো মনে কর যে আমি তো তাহলে ভাবিরি লই আইতে পারতাম। কয় না তুই তোর বউ রুলে আইতে পারবি। আমি কই বউ রুকে আমি ভাবিরি লই, আমার সমস্যা। পরে আমি কইলাম যে আমি ঠিকই ভাবিরি লই, আমি আনার সময় যদি আমি গেটের মধ্যে কই যে আমার বউ রুলে আইছি তাহলে কেমন বুঝো, না বুঝার কোনো ইয়া নাই, উপায় নাই, কিন্তু তোর ভিতরে কেউ ডিস্টার্ব করবে না, তুই তোর মনের মতো করে ঘুরতে পারবি, এনজয় করতে পারবি, মনে করে হাঁটতে পারবি, খাইতে পারবি, বইতে পারবি, ঘুমাইতে পারবি, সব করা যাবে, কোনো সমস্যা নাই। আর এদিকে তো দেখি পুকুর পাড় দেখে তো আমি একদম পুকুরের প্রেমে পড়ে গেছি, কারণ পুকুরের চারপাশটা এত সুন্দর করে সাজানো গুছানো, ফাঁকা করা এবং টাইলস করা, মাঝখানে আবার পাখি দেওয়া, শাপলা ফুল দেওয়া, নৌকা চলতেছে, এত সুন্দর পরিবেশ। আমি কই আমি আগে কেন আসলাম না। তখন আমার বন্ধু কইলো আমাকে সমস্যাটা শুধু এক জায়গায়। আমি কইলাম কোন জায়গায়। হেড হলো যে নিজের বাড়ির পাশে কি হয় না হয় এটা আমরা খোঁজরাই না, আমরা কিন্তু ঢাকা দিল্লি ঘুরা নিয়ে ব্যস্ত থাকি। তখন আমি বললাম যে হ্যাঁ আসলে তো ঠিকই কইছো, যে বাড়ির পাশে এত সুন্দর জায়গা তুই আমরা কিন্তু ঢাকা দিল্লি ঘুরতে আসি, অথচ এই বাড়ির পাশে এত সুন্দর জায়গা আমাকে কোনো খবরই না। আর এইদিকে আমি এত সুন্দর সুন্দর মাইয়া দেখে যে আমার ফোন দিছে তার নাম ভুললেই গেছি। একটু সামনে যেয়ে দেখে যে ও মা এই কি সুন্দর তাজমহল দেওয়া যায়। তাজমহল বানালো কেটা, সম্রাট শাহজাহান কি তাইলে আমাকে এলাকায় আইছিল তার মৃত্যুর পূর্বে? করলো যে না, এই তাজমহল বানানো হয়েছে তাজমহলের প্রতিকৃতি হিসাবে। আর এই তাজমহলকে ঘিরে মানুষ যে সুন্দর করে ছবি তুলতেছে, তাজমহলের ভিতরে ঢুকতেছে, আমি তো এটা দেখে একদম অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, এই তাজমহলের আর চারিপাশে এত সুন্দর সুন্দর মাইয়া, অথচ সম্রাট শাহজাহান কারে বিয়ে করছে আল্লাহ জানে। তখন আমার কাছে মনে হলো যে এত সুন্দরী একটা মাইয়ারে ধরে আমি বিয়ে করে তাজমহলটা উপহার দেই, কিন্তু এই ব্যবস্থাটা তো আর নাই। বা আরে বাপরে বাপ, এত সুন্দর জায়গা, এত সুন্দর তাজমহল, এত সুন্দর কিছু, বা এত সুন্দর পোলাপান, বা এত সুন্দর
সুন্দর মাইয়া এখানে ঘুরতে আইতেছে, অথচ আমগো কোনো খবর নাই। আর একটু সামনে দেখলাম আরেক অবাক করা কাণ্ড হলো যে দোলনার মধ্যে ফোলাফাইন ঘুরবো, এটাই তো স্বাভাবিক, কিন্তু দেখি যে না, এখানে বুড়া বুড়া ফোলারা বইবে, বুড়া বুড়া বেডিরা বইবে, তো দোলনার মধ্যে দুলতে আছে। আমি কইলাম যে কি ব্যাপার, এখানে আইলে কি বুড়া বুড়া ফোলারা দোলনায় দুলতে আসবো, বা কেমন বুড়া বুড়া বেডিরাও দোলনার মধ্যে বইয়ে দুলতে আছে? পরে কইলো যে যে ইচ্ছাতে এই দুলতে পারবে, কোনো সমস্যা নেই, সবার জন্য এটা উন্মুক্ত। আমি কইলাম যে তাহলে আমি একটু যে রুম, আমার চাচা কইলো যে না যাওয়া যাবে না, সাবধান। তুই কইলাম ফোলাফাইন না, তুই কইলাম অনেক বুড়ো হয়ে গেছে। তখন আমি আমার চাচারা কইলাম যে চাচা আমি তো আজকে বুড়ো না, আমি তো আজকে একদম কচি হয়ে গেছি। কারণ হলো যে আমি যে সুন্দর সুন্দর মাইয়া আমার চতুর্পাশে দেখতেছি, আমার মনটা কিন্তু একদম কচি, ছাচ্চা কচি হয়ে গেছেন। তখন চাচা আমার কথা না, সামনে চা ওটার তলে এটা কি দেওয়া যায়? তারপরে আমি দৌড়ে গেলাম যে হ্যাঁ ওটার তলে মানুষ দেওয়া যায়। তাই যাই দেই যে মাইয়ারা ফোলারা ওটার তলে ঘরে ঘরে কথা কইতেছে। তখন আমি কইলাম যে আপুরা কেমন আছেন আপনারা? তখন মাইয়ারা আমার দিকে আসতে আছে, আর ফোলারা আমার দিকে একদম চোখ ফাইতেছে, কি ব্যাপার ভাই আপনি আইলেন আমাকে ডিস্টার্ব করে লেগে। অবশেষে সুন্দর মাইয়াটি আমার সামনে থেকে দূরে তারাই লেগে গেল। তারা মনে করলো যদি আমি ফটে এলাই এই জন্য। পরে আমি কইলাম যে ওমা সামনে কি দেওয়া যায়? চোরকির মধ্যে মানুষ উঠে চল যায়, চোরকির দাম কত দেখি একটু। চোরকির টিকিট কত করে ভাই 20 টাকা করে ভাই। 20 টাকা করে। কত মিনিট, কয়টা ঘুরান দেন? ভাই এক পাক। এক পাকে 20 টাকা? হ্যাঁ ভাই। 20 টাকার কথা শুনে পকেটে দে দে এটা নাই। অবশেষে উপরে চলে এলাম, উপরে কয়ে এলাম দেখেন একটু দয়া করে, কত সুন্দর একটা জায়গা, উপরে কি ঘুরতেছে উপরে, এটা কিন্তু সবার মাথায় ঘুরপাক খাইবে। দেখেন কি সুন্দর উপরে কি ঘুরে, আর তারের মধ্যে দিয়ে মানুষ কিভাবে এই পার থেকে ওই পার যায়, এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম, কিভাবে তারের দিয়ে মানুষ কেমনে আরে। পরে আমার চাচা আরে বকটা তার না কাছে কেবল টিকিট কত ভাই? পার পিস 50 টাকা ভাই। পার পিস 50 টাকা দিয়ে কত মিনিট? আসা যাওয়া 12 মিনিট। এই আসা যাওয়া 12 মিনিট 50 টাকা? জি। সবাই উঠতেছে আলহামদুলিল্লাহ উঠতেছে তো। তারের মধ্যে মানুষ উঠা দেখে তো মনে করেন আমার কলজত ফানি না, কি ব্যাপার তারে দিয়ে মানুষ যায়, যদি তারটা সিরা পরে তাহলে কিন্তু একারে জীবন শেষ। সেটা দেখে তো মনে করেন যে আমি একদম ওমা কত সুন্দর সুন্দর মায়েরা পর্যন্ত তারে দিয়ে যাইতেছে, অথচ আমি যাইতে সাহস। তারপর ভাবলাম আমি একটু মায়েরা জিগাই যে মায়েরা কেমনে গেল, আর সাহস পাইলো কি বা মজা পাইলো নি, আমি একটু জিগাই। আপনি যে গেলেন কয় টাকা টিকিট দিছেন? 50 টাকা। 50 টাকা টিকিট আপনার কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। কে কে আসছে এখানে? আমি ফ্যামিলি নিয়ে আসছি। ফ্যামিলি আসছেন? আচ্ছা আপনি তো কেবল রাইড করার জন্য এখানে আসছেন? হ্যাঁ জি। এখানে কে কে উঠবে? আমার ফ্যামিলি উঠার চিন্তা আছে। কথা শেষ করে তাকাইতে না তাকাইতে দেখি যে ওমা বিশাল বড় এক ডাইনোসর, ডাইনোসরের উপরে মানুষ দাঁড়িয়ে রয়েছে, মনে যেন ডাইনোসরের শিকার করে সেই ডাইনোসরের উপরে চড়তে আছে। এই দেখে তো আমি মনে করছি একদম অবাক, এত সুন্দর জায়গা, এত ছোট একটা জায়গাতে গ্রামীণ পরিবেশে এত সুন্দর করে ফুটিয়ে তুলবে এই পার্ক, এটা আমি জীবনে কখনো কল্পনা করতে পারি না। আর সেটা আমার বাড়ির পাশেই হচ্ছে, আমার গ্রাম হচ্ছে কচুয়া থানা, সাচার কলাকোপা এই পার্কটি অবস্থিত। এই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, কত মনোমুগ্ধকর একটা পরিবেশ, আপনারা একটু দেখেন। যদি আপনারা কেউ এখানে ঘুরতে যাইতে চান তাহলে যেতে পারেন, খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব মনোরম পরিবেশে এই পার্কটা গড়ে উঠেছে, এবং এখানে আপনি নিরাপদে অনায়াসে ঘুরতে পারবেন। সকল কিছু এখানে আছে দেখার মতো। যদিও গ্রামীণ পরিবেশে আমি মনে করি যে ঢাকার শহর থেকে অনেকটা বেটার, অনেকটা ভালো, অনেকটা সুন্দর এই পরিবেশ। আপনারা গিয়ে উপভোগ করতে পারেন, আপনাদের পরিবার পরিজন বউ বাচ্চা সবাইকে সাথে করে নিয়ে আপনারা সেটা উপভোগ করতে পারেন।